আমার একটা জব লাগতো ভাইয়া। আপনাদের ওখানে কি মেয়েদের কোনো জবের ইয়ে আছে? আসসালামু আলাইকুম। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম। সো আমি আজকে একটা পার্কে ঘুরতে আসছি, তো চলার পথে দেখতে পেয়েছি একটা আবাসিক কার্ড। তো এই কার্ডটার নাম মানে লোকটার নাম হচ্ছে আনিস ভাই। তো আমরা এই কার্ডটা আজকে কল দিয়ে দেখবো যে ভাই কি বলে, ওখানে কি হয়। যেহেতু আমারও একটা জব লাগবে, তো আজকে আমরা দেখবো ভাইকে ফোন দিয়ে যে ভাইয়া কি বলে। চলেন কল দেই। রিং হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা কি আনিস ভাই? হ্যাঁ, আনিস ভাই বলছিলাম। জি, আমার একটা জব লাগতো ভাইয়া। আপনাদের ওখানে কি মেয়েদের কোনো জবের ইয়ে আছে? হ্যাঁ আছে তো। আপনি কোথা থেকে বলছেন? আমি হচ্ছে শেওড়াপাড়া থেকে বলতেছিলাম। আচ্ছা, আপনি কি এর আগে কোথাও জবটা মানে করছিলেন? এর আগে করি নেই। আপনি যদি একটা জব দিতেন আমার অনেক ভালো হতো। আচ্ছা শোনেন, আমাদের এখানে কাজ করতে পারবেন তো ঠিকঠাক মতো? কারণ হচ্ছে আমাদের এখানে জি অনেক মেয়েটে আছে, ছেলেদের সাথে আর কি থাকতে হবে, পারবেন? হ্যাঁ, পারবো। তো ওখানকার মানে নিয়ম কানুন কেমন, একটু যদি বলতেন ভালো হতো। নিয়ম কারণ খুবই ভালো। নিয়ম কারণ হচ্ছে আপনি কোন একটা ছেলের সাথে এক শট দিবেন, জি তারপরে হচ্ছে আপনাকে এক শটে 500 টাকা দেওয়া হবে। জি। এরকম হচ্ছে দৈনিক 4-5টা শট হইতে পারে। আর ওখানকার ওরা যে 500 টাকা আমাকে দিবে, ওখান থেকে কি আমাকে দেওয়া লাগবে? না 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 না, আপনাকে দিতে ওটা হবে না। আমার। আপনাকে দিতে হবে না, আমরা টাকা নিয়ে নিব। আপনাকে প্রত্যেক শটে 500 টাকা করে দেওয়া হবে। ও, তো এটা কোথায় ভাইয়া? ঠিকানা যদি বলতেন ভালো হতো। এটা হচ্ছে শেওড়াপাড়া বাস স্ট্যান্ড। ও আচ্ছা, শেওড়াপাড়া বাস স্ট্যান্ড। আপনি কি এর আগে করেছিলেন আগে কোথাও? না, আমার এর আগে করা হয়নি। আচ্ছা আমি আচ্ছা, করতে চাচ্ছিলাম আর কি। করতে চাচ্ছেন? আপনার জবটা দরকার? জি। তাহলে আপনি চলে আসেন। কখন আসলে ভালো হয় যদি বলতেন। আপনি আজকে যদি আসতে পারেন আসেন, নাহলে কালকে সকালে 10টার দিকে চলে আসেন। হ্যাঁ, শেওড়াপাড়া এটা বাস কি স্ট্যান্ড। আপনাদের সব সময় খোলা থাকে নাকি টাইম আছে? 24 ঘন্টাই খোলা থাকে। 24 ঘন্টাই খোলা থাকে। তো আমি কালকে সকালে আসবো। হ্যাঁ, 10টার দিকে চলে আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। দর্শক দেখতেই পাচ্ছিলেন, তাকে আমি কল দিয়েছি, সে আমাকে কি অ্যান্সারগুলো দিল, বাট আমি তাকে কি প্রশ্ন করছি। তো আমরা যেমন আজকে আমি চলার পথে দেখতে পেলাম যে এই কার্ডটা পড়ে আছে। সো আমরা তো এগুলো তো লজ্জাবোধ করি না। এগুলা যে রাস্তায় পড়ে থাকে, কেন রাস্তায় ফালায় দিতে হবে এগুলা? আমরা তো লজ্জাবোধ করি। আমাদের ভাই আছে, বোন আছে, ওরা এগুলা দেখলে তো লজ্জাবোধ করে। এগুলা ওদের কি কমন সেন্স নাই? আপনারাই বলেন, এগুলা কি রাস্তায় ফালানো ঠিক হচ্ছে? এগুলা দেখলে তো আরও সবাই লজ্জাবোধ করে, সমাজটা আরও নষ্ট হয়। তো আপনারাই বলেন, এটা কি ঠিক হচ্ছে? আসলে এটা কি রাস্তায় ফালানোটা কি ঠিক হচ্ছে?